কলা গাছে খেলে আমরা সেই কলা গাছের সাপোর্টার হব, কিন্তু ভারতের সাপোর্টার হব না। উড়ছে লুঙ্গি লড়ছে দেশ, ভারত আসলেই সব শেষ, তারই নাম বাংলাদেশ। ইন্ডিয়া বাংলাদেশকে এমন ধলাই করলো ক্রিকেটের ময়দানে, দেখে যেন মনে হচ্ছিল যে ছাল ছাড়িয়ে আলকাতরা মাখিয়ে পাঠিয়ে দিল। Swing and a miss. That's on the edge taken. The edge brilliantly taken. সুরের বাচ্চারা নেদারল্যান্ডের মতো একটা দলের কাছে এইভাবে। আসলে বাংলাদেশের ক্রিকেট টিম হচ্ছে মায়ের দোয়া ক্রিকেট টিম। মানে দোয়া করলেই ওরা জিততে পারবে, দোয়া যদি না করা হয় তাহলে ওরা জিততেই পারবে না। মনে হচ্ছে আজকে এদের জন্য দোয়া করা হয়নি, তাই জিততে পারেনি। একটাই কথা আপনাদের, দোয়া করেন। দোয়া দিয়ে যদি কিছু হয় তা ভাই, দোয়া দিয়ে কি সবকিছু হয়? বাংলাদেশের ক্রিকেট টিম আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি খেলার জন্য কিন্তু জন্ম হয়নি, এদের জন্ম হয়েছে নেক্সট ওয়ার্ল্ড কাপ খেলার জন্য। এই নেক্সট ওয়ার্ল্ড কাপ যে কখন আসবে ওরাই জানে। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। রিল্যাক্স, সি ইউ নট ফর মাইন্ড। মাথায় আপনাদের বুঝতে হবে সবসময় আমাদের টার্গেট কিন্তু নেক্সট ওয়ার্ল্ড কাপ, নট দিস ওয়ার্ল্ড কাপ। যেভাবে এরা ছাত্র লীগের জন্য স্মার্ট বাংলাদেশ বানাতে চেয়েছিল, আমি ছাত্রলীগকে বলতে চাই, আমি তোমাদের কাছে স্মার্ট বাংলা নিজের গালের মধ্যে থাপড়াইতেছে, মুখ খারাপ করতে পারতেছি না পাবলিকের জন্য। नेता टाइप आधा काम मत करो, सब्सक्राइब के साथ साथ बेल आइकॉन भी दबाओ। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন শুরু করবে বাংলাদেশ। প্রথম ম্যাচটাই কিন্তু ভারতের বিপক্ষে। আমরা জানি যে ভারতের দলটা অনেক শক্তিশালী। ওভারঅল বাংলাদেশের সম্ভাবনা কত দেখছেন, প্লাস ভারতের বিপক্ষে ম্যাচ জয়টা কি কঠিন হবে কিনা? জি অবশ্যই, আমরা সবসময় বাংলাদেশকে সাপোর্ট করি, হারলেও বাংলাদেশ করি, জিতলেও বাংলাদেশ করি। টি-20 ম্যাচে যখন বাংলাদেশ ভারতের কাছ থেকে যখন হেরে গেছিল, তখন বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদেরকে এরা এইভাবে সম্মান করেছিল। দালাল সাকিব, দালাল সাকিব, চোরের বাচ্চা, চোরের বাচ্চা, এ টুকাই সাকিব, টুকাই সাকিব, বুয়া 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 সাকিব, দালাল সাকিব। ভালো লাগতেছে, খুব ভালো লাগতেছে, আনন্দের ঝর্ণা বয়ে যাচ্ছে। আমি আশা করি হোপফুলি ফাইনাল খেলতে পারে বাংলাদেশ। ছেঁড়া কাঁথাতে শুয়ে রাজকুমারীর স্বপ্ন দেখো তোমরা। বিপক্ষে তো মানে এক্সাইটমেন্ট সবসময় কাজ করে। ভারতকে হারালে সত্যি কথা বলতে আমরা মানে জাতিগতভাবে একটা পৈশাচিক আনন্দ পাই আমার কাছে, যেটা ভাই দুর্ভাগ্য, এই স্বপ্নটা কিন্তু স্বপ্নই থেকে যাবে। সঠিক বলেছেন। ক্রিকেটের ময়দানে ভারত বাংলাদেশকে এমন নাচ নাচালো, দেখে যেন মনে হচ্ছিল যে নাগিন ড্যান্স চলছে। অবশেষে বাংলাদেশের সাথে দুর্বল দল নিয়ে মাঠে নামতেছে ইন্ডিয়া। শক্তিশালী বাংলাদেশ 11টা বাঘ নামিয়েছিল ক্রিকেটের ময়দানে। খেলার শেষে দেখা গেল যে বাঘ নামায়নি, বিড়াল নামিয়েছিল। কি খেলতেছে এগুলা? এই বাংলাদেশ দলের জার্সি থেকে টাইগার খুইলা খরগোশ বা গচ্চম লাগানো উচিত। দেখ ভাই, বিড়ালকে যদি বাঘের ছাল পুড়িয়ে দেওয়া হয় তাহলে কিন্তু সে বাঘ হয়ে যাবে না, বিড়াল কিন্তু বিড়ালই থাকবে, আর ক্রিকেটের ময়দানে বলবে মিয়াও। এদেরকে দিয়ে হবেটা কবে? হবেটা কবে? পৃথিবীতে যদি মেয়েদের অন্তর্বাস চুরি করার যদি টুর্নামেন্ট রাখা হয় তাহলে কিন্তু বাংলাদেশ কিন্তু জিতে যাবে। বলেন কি? মেয়েদের অন্তর্বাস লুট করার জন্য এরা কিন্তু নম্বর 1-এ আছে। বাংলাদেশ কিন্তু খুব ভালো টিম, এতে নো ডাউট, কিন্তু আইসিসি ভুল করে ইন্ডিয়ার পুরুষ টিম খেলেছে, এখানে ইন্ডিয়ার মহিলা ক্রিকেট টিম থাকার কথা ছিল। শক্তিশালী বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো ইন্ডিয়া। এবার থেকে পাড়ার ক্রিকেট টিম হলে বাংলাদেশকে ডাকা হোক, এবার থেকে ক্লাবের টিম হলে বাংলাদেশকে ডাকা হোক, এবার থেকে রঞ্জি ট্রফি হলে বাংলাদেশকে ডাকা হোক, এদেরকে কিন্তু লোকাল টিম বলে ঘোষণা করে দেওয়া হোক। এই তো লেটেস্ট নিউজ। খেলায় হার জিত আছে, মেনে নিতে হবে। আর ইন্ডিয়াকে না, আমি ইন্ডিয়াকে ভাই জানাবো না, ইন্ডিয়াকে কোনোভাবেই আমি স্বাগত জানাবো না। তুই স্বাগত জানালেও কি আর না জানালেও কি, তাতে কিছু যায় আসে না আমাদের, কিন্তু তোরা ঠিক কর যে এরপরে নেক্সট বাদ তোদের কে হতে চলেছে। ও ভাই মারো, মুঝে মারো। যাই হোক, আবার দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকবেন। জয় হিন্দ, জয় ভারত, জয় শ্রীরাম।